আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে এসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের ৫ টনের ক্যাসেট টাইপ একটি এসি। তো এটার প্রবলেম হচ্ছে এটা যদি চালু করা হয়, চালু করার কিছুক্ষণ পরে ইনডোর চলে। ইনডোর চলার কিছুক্ষণ পরে এটাতে একটা এরর কোড দিচ্ছে এবং আউটডোর চলতেছে না। তো কী কারণে এরর কোড দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে দেখুন আপনারা 20 ডিগ্রি দিয়ে রাখছি। এখানে কিন্তু ইনডোরের ফ্যান চলতেছে। তো কিছুক্ষণের মধ্যে এরর কোডটা দিবে এবং কী এরর কোড দেয় সেটা আমরা দেখার চেষ্টা করব এবং এরর কোড অনুযায়ী কী সমস্যা সেটা আমরা বের করার চেষ্টা করব। তো এখানে দেখেন অলরেডি কিন্তু এরর কোডটা চলে আসছে। এখানে এরর কোড দেখাচ্ছে ইপি। এখন ভীষণ ব্যান্ডের যে ক্যাসেট টাইপ এসিগুলো আছে এগুলোতে আসলে ইপি বলতে আসলে কী বোঝাচ্ছে সেটা আমরা দেখব। যদি ওয়াটার লেভেল সেন্সর যেটা থাকে সেটা যদি প্রবলেম হয় সেটা থেকে কিন্তু ইপি আসে। তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার লেভেল সেন্সর আছে। এটা দিয়ে আমরা আগে চেক দিব যে আসলে ওয়াটার লেভেল সেন্সরের সমস্যা কিনা। তো আমাদের হাতে যেটা আছে ওয়াটার লেভেল সেন্সরের যে জ্যাকটা, তো এই জ্যাকটা হচ্ছে আর যেটা ইনডোরের সাথে লাগানো সেটা এক না, মানে মিল নেই। যার কারণে আমরা হচ্ছে আগের যে ওয়াটার লেভেল সেন্সর আছে ওটার সাথে আমরা জয়েন দিয়ে দিচ্ছি। জয়েন দিয়ে আগে চেক দিব যে আসলে ওয়াটার লেভেলের সেন্সরের প্রবলেম কিনা। তো দেখুন আমরা ওয়াটার লেভেল সেন্সরটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখন নতুন করে আবার পাওয়ারটা দিব লাইনটা বন্ধ করে। তো নতুন করে পাওয়ার দিয়ে দেখব যে আসলে এসিটা চলে কি না। তো আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখেন পাওয়ারটা অন হয়ে গেল। এখন আমরা চালু দেবো এসিটা। এসিটা চালু দেওয়ার আমরা 16 ডিগ্রিতে চালু মানে দিয়ে রাখছি। ইনডোর চলতেছে। তো এখন দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম নাই। তো আমরা বুঝতে পারলাম যে ওয়াটার লেভেল সেন্সরের সমস্যা। তো এখন ওয়াটার লেভেল সেন্সর কোথায় লাগানো থাকে এবং কিভাবে লাগানো থাকে এবং কিভাবে লাগায় এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন কানেকশনগুলো, এটা কিন্তু হট অ্যান্ড কুল একটা এসি। তো আমরা কাভারগুলো খুলে নিচ্ছি। তো কাভারগুলোর খোলার প্রসেস আপনারা জানেন হয়তো, চারপাশে 4টা লক থাকে। এগুলো খুলে নিতে হয়। খুলে নেওয়ার পরে নিচে নাট আছে, এই নাটগুলা লুজ করতে হয়, ঢিল দিতে হয়। তো আমরা এগুলা লুজ করে নিচ্ছি। লুজ করে নিয়ে এই কাভারটা খুলে ফেলব। উপরের কাভারটা খোলা হয়ে গেলে আমরা ওয়াটার ট্রে যেটা আছে এটা খুলবো। এটা না খুললে আমরা ওয়াটার লেভেল সেন্সরটা লাগাতে পারবো না এবং পুরাতনটা খুলতেও পারবো না। তো ফাইনালি ওয়াটার লেভেল সেন্সর যেটা আমরা নিয়ে আসছিলাম এটা আমরা হচ্ছে পুনরায় ভালোভাবে জয়েন দেব এবং আমাদের যেটা নিয়ে আসছিলাম এটার হচ্ছে তার একটু শর্ট থাকার কারণে যে পুরাতন যেটা নষ্ট, এই যে এখানে লাগানো আছে পাম্প মোটরের পাশে, তো এটা খুলে ফেলবো এবং এটা থেকে কিছুটা ওয়্যার নিয়ে এটার সাথে জয়েন দিব। তো জয়েন দেওয়া হয়ে গেলে আমরা পুনরায় সবগুলো সেট আপ করে দেবো। তো সেট আপ হয়ে গেলে আমরা হচ্ছে আবার এসিটা অন করব। তো আমরা হচ্ছে সেট আপ করার ভিডিওটা দিই নাই, স্কিপ করে দিছি, যার কারণে যাতে ভিডিওটা লং না হয়। তো আমরা কিন্তু এসিটা এখন চালু করে দিচ্ছি এবং এসিটা আলহামদুলিল্লাহ 100% ওকে। এখন কিন্তু এসি থেকে ঠান্ডা বাস আসতেছে। তো মূলত আসলে ইপিটা এ কারণে আসতেছিল ওয়াটার লেভেল সেন্সরের কারণে এবং এসিতে কিছুটা গ্যাস কম ছিল, যার কারণে আমরা এসিতে গ্যাসটাও দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বলে রাখি এটা হট অ্যান্ড কুল একটা এসি, যা শীতের দিনে গরম দেয় এবং গরমের দিনে ঠান্ডা, মানে 2 সিজনে কাজ করে এই এসিটা। তো এখানে যে ফোরওয়ে ভাল্বটা দেখতে পাচ্ছেন যার মাধ্যমে কিন্তু 2 মোডে কাজ করে, হট অ্যান্ড কুল। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।